ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম হলো অতি পরিচিত পরিপাকতন্ত্রের সমস্যা। ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সৃষ্ট এই গুরুতর ডায়রিয়ার পরে ইনফ্লামেটরি বাউল সিনড্রোম বিকশিত হতে পারে। একে গ্যাস্ট্রোএন্টারাইটিসও বলে থাকে। আইবিএস অন্ত্রে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধির জন্যও হতে পারে। লক্ষণসমূহ: কখনো ডায়রিয়া, আবার কখনো কোষ্ঠকাঠিন্য হওয়া, খাবারের ঠিক সাথে সাথেই টয়লেটের বেগ চাপা, পেটে ক্র্যাম্প হওয়া, পেটে নিয়মিত গ্যাস হওয়া, পেটে ফাঁপার একটানা সমস্যা। এ কারণে ক্লান্তি, অনিদ্রা উপসর্গগুলি মাঝারি থেকে তীব্র ধরনের হতে পারে। তবে জীবনযাপনে কিছু পরিবর্তন করলে অনেকাংশেই আইবিএস এর নানা সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। মনে রাখবেন, ফডম্যাপ হলো শর্ট চেইন কার্বোহাইড্রেট, যা সংক্ষিপ্ত শৃঙ্খলে শর্করা। সঠিকভাবে হজম না হলে আপনার বৃহদন্ত্রে গেজে ওঠে ও পেট ফাঁপা, গ্যাস, পেট ফুলে ওঠার মতো সমস্যা তৈরি হয়। আইবিএসে আক্রান্ত ব্যক্তি কম ফোডম্যাপযুক্ত খাবার খেলে উল্লেখযোগ্যভাবে তার উপসর্গ হ্রাস পেতে থাকে। বিনস, ডাটা, ফুলকপি হলো এমনই সব খাদ্য যা ফোডম্যাপের অন্তর্গত। কি করবেন, কি করবেন না: অ্যালকোহল, কফি, ধূমপান ত্যাগ করুন। ফুড ডায়েরি। আইবিএস এর উপসর্গ ব্যক্তিবিশেষে ভিন্ন হয়, অর্থাৎ এক আইবিএস এর রোগীর যে খাদ্য গণ্ডগোল হয় সে একই খাদ্য আবার অন্য আইবিএস এর রোগীর গণ্ডগোল নাও হতে পারে। তাই আইবিএস এর রোগীরা একটি ডায়েরি রাখুন। প্রতিদিন কি খাচ্ছেন তা লিখে রাখুন। কোন কোন দিন সমস্যা হচ্ছে তাও লিখে রাখুন। ফলে কোন ধরনের খাদ্য খেলে রোগীর সমস্যা হচ্ছে তা সহজেই ধরা যাবে। নিয়মিত সময় খান, খাবার এড়িয়ে যাবেন না এবং অন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য প্রতিদিন প্রায় একই সময়ে খাবার খান। নিয়মিত হাঁটাচলা এবং ব্যায়াম করুন।